ইউএসএ তে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ পাওয়া যায় যেখানে অনেক পরিমাণ ঘিলু থাকে। তো ওরা একটা চালাকি করে উপর দিক দিয়ে এরকম মাঝারি সাইজের মাছগুলো দিয়ে প্যাকেটের ভেতরে ছোট, ছোট কিছু চিংড়ি মাছ দিয়ে দেয়। তো সেই মাছগুলো দিয়ে আমি পাতলা ঝোল রান্না করে খাই। কারণ চিংড়ি মাছের ঝোলটা আমার পছন্দ। আর তাছাড়াও যাদের আমার মতো গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা ওই পাতলা ঝোলটা খেতে পারেন। তো প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সেটা তো দেখানোর তেমন কিছু নেই। তো এই যে দেখেন মাছগুলোকে পরিষ্কার করে নুন আর হলুদের গুঁড়া একটু মেখে নিয়েছি। আর বাকিগুলো রেখে দিয়েছি। এখানে কুমড়ার ডগা প্রায় শেষ হওয়ার পথে, শীত চলে আসতেছে। তো তার জন্য পাতাগুলো হয়ে গেছে। কিছু বাগান থেকে কুমড়ার ডগা এনেছি। আর এখানে গাছে অনেকগুলো মরিচ, সেখান থেকে কিছু মরিচ পেড়ে নিচ্ছি। তো আবার ভাববেন না যে সব মরিচ দিয়ে কুমড়ার ডগার ঝোল রান্না করব, কারণ আমি বেশি ঝাল খেতে পারি না। আর এই মরিচগুলো এমনিতেও অনেক বেশি ঝাল না। তো আমি গাছে যেহেতু আছে, দিদি বলল যে এগুলো পেড়ে নিয়ে তুমি চাইলে খেতে পারো। তার জন্য আমি অনেকগুলো পেড়ে এনে ঘরে রেখে দিয়েছি আর কি। সেদিন যেহেতু এখন শীত চলে আসছে, আস্তে আস্তে গাছ সব নষ্ট হয়ে যাবে। তো এই ফ্রেশ একদম সতেজ মরিচগুলা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এদিকে আমি কুমড়ার ডগাগুলো কেটে ধুয়ে রেখেছি। এখানে আ মিষ্টি আলু আর গুল আলু আছে, কেটে নিয়েছি আরকি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটা হলো সেদিন কিনে আনছে, কিন্তু কিনে এনে মনে হয়েছে ঠকছি। কারণ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো তেলটাতে আমি কালো জিরা কাঁচামরিচ ফোড়ন দিয়েছি, শুকনা মরিচ দেই নাই। কারণ এই ঝোলটাতে আমি শুকনা মরিচ খাই না। সেই সাথে দিয়েছি হচ্ছে ৩-৪ টা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ এভাবে রাখলে এখানে নষ্ট হয়ে যায় কেন জানি। তো প্রথমে হচ্ছে আলুগুলা ভেজে নিচ্ছি। আর এই যে মাছগুলা তো আগে থেকে পরিষ্কার করে নিয়েছি। যখন আলুটা ভাজা হবে আমি আর কড়াই থেকে নামাবো না আরকি। এই মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওই যে প্যাকেটের সব মাছ ব্যবহার করি নাই। আবার ভাববেন না খোসাসহ দিচ্ছি দেখে মাছের রগ পরিষ্কার করি নাই। মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর বড় সাইজের মাছগুলো দিয়ে আপনার অন্য কিছু যেমন আলুর দিয়ে রান্না করা যাবে, পেঁয়াজ দিয়ে ভুনা করা যাবে। তার জন্য একদম ছোট সাইজের যে চিংড়িগুলা ছিল সেগুলো আমি নিয়েছি। আর যেহেতু আমাদের ২ জনের সংসার, সেক্ষেত্রে এত রান্না করেও লাভ নেই। শুধু, শুধু বাসি খাবার খাওয়ার কি দরকার? তো চিংড়িগুলো দিয়েছি। এখন চিংড়িগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আবার অনেকেই বলতে পারেন যে চিংড়ি মাছ এত আগে দিয়েছি কেন? কারণ চিংড়ির গন্ধ চলে যাবে। আসলে এগুলা তো ফ্রোজেন, তো একটু ভালোভাবে না ভাজলে হয় না। আমাদের দেশের হইলে আলাদা ব্যাপার ছিল। তো একটু ভালো করে ভেজে নিচ্ছি। সেই সাথে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিব। অনেকে চাইলে এই তরকারিটাতে একটু চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি করিনি। এই ঝোলটাতে চিনি, তারপর হচ্ছে আপনার পাশাপাশি পটল, কাঁকরোল এইসব দিলেও না খুব ভাল লাগে, কুমড়া। তো এগুলো আমার হাতের কাছে ছিল না, যা ছিল তাই দিয়ে রান্না। হলুদ আর লবণটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি আগে থেকে যে ডোকাগুলা কেটে রাখছি সেগুলা দিব। এখানে কিন্তু অনেক ডোকা নাই। কেউ আবার ভাববেন না এত অল্প তরকারি। আসলে বললাম প্রথমে মানুষ ২ জন, তাহলে এত, এত রান্না করে কি বাসি খাবার খাবো? তো এটা দিয়েও খুব ভালো করে ভেজে নিচ্ছি। আসলে কুমড়া গাছগুলাও তো নষ্ট হয়ে যাচ্ছে। শীত চলে আসছে, এজন্য পাতাগুলোও হলুদ হয়ে গেছে। তো একটু ভালো করে ভেজে নেওয়ার পর আমি এইটাতে পরিমাণ মতো জল ব্যবহার করব। জলটা একটু বেশি দিব যেহেতু এটা হচ্ছে কুমড়ার ডগার ঝোল। তো জলটা অনেকটা পরিমাণ বেশি দিচ্ছি। আবার অনেক বেশি দিলে কিন্তু স্বাদ হবে না। জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করব আরকি, যতক্ষণ আপনার ভালো করে একটা বলক না আসে। তো এই তরকারিটাতে আমি আবার ধনিয়া পাতা কুচি ব্যবহার করি। আমার বাবার বাড়িতে আগে এটাতে ধনিয়া পাতা বাটা দিত। কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার ধনিয়া পাতা বাটার কিছুই তেমন তারা খায় না, হয়তো ভর্তা খায়। তো আর যাদের মানে ধনিয়া পাতাতেও গ্যাস হয় তারা ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন। ধনিয়া পাতা ছাড়াও কিন্তু এটা রান্না করা যাবে। আর এটা কিন্তু একদমই কম মশলাযুক্ত আর রান্না করা অনেক বেশি সহজ। তো কথা বলতে, বলতে কিন্তু জাল চলে আসছে একদম, ঝোলের মানে যে জলটা দিয়েছি সেটাও পরিমাণে কমে এসছে। নামানোর আগে শুধু ধনিয়া পাতা কুচি দিলাম
আর লবণ আর ঝালটা ঠিকমতো হয়েছে কিনা সেটা একটু দেখে নেবেন কিন্তু। আর গাছ থেকে সেদিন কয়েকটা দিদিদের চেরি টমেটো পেড়েছি, তো ভাবলাম এগুলো নষ্ট হয়ে যাবে, ঝোলটার মধ্যে দিয়ে দিই। টমেটো দিতে হবে এমন না, তবে আপনারা চাইলে বেগুনটা দিতে পারেন এই ঝোলটাতে। তো দেখলেন তো আসলে অনেক সহজে কিন্তু এই কুমড়ার ডোকার ঝোলটা রান্না করা যায়। অনেকেই রেসিপি চেয়েছিলেন, তো আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।